আজকের অধ্যায় চ্যাপ্টার 8 মেট্রিক পদ্ধতি, ক্লাস 6, পেজ নাম্বার 97। তবে এটি শুরু করার আগে আমরা কয়েকটি জিনিস দেখে নেব। আমাদের প্রথম আর্টিকেল হচ্ছে দশমিকের গুণ ও ভাগ। আমরা এগুলো এর আগে চ্যাপ্টারে করেছি। তো আমরা জানি যদি কোনো একে 10 দিয়ে গুণ করলে পরে সেই দশমিক সংখ্যাটি এক ঘর ডান দিকে সরে যায়। যেমন ধরো একটি দশমিক সংখ্যা আছে 1.52, তাকে যদি আমরা 10 দিয়ে গুণ করি তা আমাদের দশমিক কী হবে, দশমিকের যে পজিশন সেটি এক ঘর ডান দিকে সরে যাবে। আমরা দেখছি একের পর দশমিক ছিল, সেটা এখন 5-এর পরে, অর্থাৎ আমাদের দশমিক একটি ঘর ডান দিকে সরে গিয়েছে। অর্থাৎ কোনো দশমিক সংখ্যাকে 10 দিয়ে গুণ করলে সেই দশমিকটি একটি ঘর ডান দিকে সরে যায়। এবার যদি আমি 100 দিয়ে গুণ করি, 100 দিয়ে গুণ করলে একইভাবে সেই দশমিকটি দুটি ঘর সরে যায়। যেমন ধর একটি সংখ্যা 2.3256, তাকে আমরা 100 দিয়ে গুণ করেছি, তাহলে কি হবে, গুণফলটি হবে আমাদের যে দশমিকটি আছে দশমিকটি দুটি ঘর সরবে। যেহেতু 100 দুটো জিরো আছে সেহেতু দশমিকটা মনে রাখবে যতগুলো জিরো আছে ততগুলো সরে যাবে, অর্থাৎ 232.56 এইভাবে সরে গেল, দুই ঘর সরে গেল। তো একইভাবে আমরা যদি 1000 দিয়ে গুণ করি সেক্ষেত্রে কী হবে, দশমিকটি 3 ঘর ডান দিকে সরে যাবে। যেমন ধরো এই সংখ্যাটিকে যদি আমরা 1000 দিয়ে গুণ করি, এখানে দশমিক ছিল 2-এর পরে, তাহলে আমাদের দশমিক 3টি ঘর, মানে 3, 2, 5, অর্থাৎ 1, 2, 3, এই 5-এর পরে দশমিকটি হবে, অর্থাৎ দশমিকটি আমাদের 3টি ঘর সরে যাচ্ছে। একই রকমভাবে তোমরা 10,000, 1 লাখ দিয়ে গুণ করলেও আমরা দেখব এভাবে দশমিকটা ডান দিকে সরে যায়। এবার আমরা দেখব 10 দিয়ে যদি ভাগ করলে কি হয়। তো 10 দিয়ে ভাগ করলে আমাদের দশমিক বাঁ দিকে এক ঘর সরে আসে, অর্থাৎ একটি ঘর আগিয়ে যায়। যেমন ধরো 32.5, তাকে আমরা 10 দিয়ে ভাগ করছি, তো সেক্ষেত্রে কী হবে, সেক্ষেত্রে দশমিক আমার একটি ঘর আগে চলে আসবে, অর্থাৎ 3.25 হবে। গুণ করলে যেমন এক ঘর ডান দিকে সরে যায়, ভাগ করলে ঠিক তার উল্টো, দশমিকটি একটি ঘর বাম দিকে চলে আসে, অর্থাৎ 3-এর পরে দশমিকটি এখানে হবে। তো একই রকম পদ্ধতি ফলো করে আমরা দেখতে পারি যদি 100 দিয়ে ভাগ করি, তাহলে 100 দিয়ে ভাগ করলে আমাদের দশমিকটি বাম দিকে 2 ঘর সরে আসবে। যেমন ধর একটা উদাহরণ নিই, 325 ডিভাইডেড বাই 100, আগের উদাহরণটাই নিচ্ছি আমরা, 32.5 ডিভাইডেড বাই 100, তাহলে কী হবে, এটি 2 ঘর আগে চলে আসবে, অর্থাৎ তাহলে 3-এর আগে, অর্থাৎ 0.325 হবে অ্যান্সার। এখানে দেখতে পাচ্ছি আমরা 2টি ঘর আগে চলে এসেছি। এবার আগে যদি কিছু না থাকতো, অতগুলি ঘর না থাকতো, তাহলে আমরা কি করতাম, আমরা তার আগে একটি শূন্য নিতাম বা প্রয়োজন মতো শূন্য নিতাম, যেটি দরকার হতো। এখানে দেখো 1000 দিয়ে ভাগ করলে কি হয়, দশমিক বাম দিকে একইভাবে 3টি ঘর সরে আসবে। যেমন এটাই আমরা করি, একই উদাহরণ নিই, 32.5, তাকে আমরা 1000 দিয়ে ভাগ করছি, তাহলে কত হবে, দশমিকটি কত ঘর আগে আসবে, 3টি ঘর। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে 3টি ঘর নেই, সেজন্য আমরা তার আগে একটি জিরো নেব, অর্থাৎ 0.0325 হবে অ্যান্সার, কারণ দশমিকটি 3টি ঘর আগে আসবে। এবার আমরা তোমাদের বই থেকে কিছু দেখব অঙ্ক, মেট্রিক পদ্ধতির আরও কিছু উদাহরণ দেখব। যেমন আমরা দেখতে পাচ্ছি 1 সেন্টিমিটার, 1 সেন্টিমিটার মানে জানি আমরা 10 মিলিমিটার, কিলো, হেক্টর, ডেকামিটার, ডেসি, সেন্টি, মিলি। তাহলে 14.7কে যখন আমরা 10 দিয়ে গুণ করব, তাহলে সেন্টিমিটার থেকে মিলিমিটার যেতে গেলে আমরা তাহলে 10 দিয়ে গুণ করব। একইভাবে 15.2কে যদি আমরা সেন্টিমিটারকে মিলিমিটারে যেতে গেলে 10 দিয়ে গুণ করব, তাহলে আমরা পাচ্ছি 152/10 × 10, 10 কেটে গেলে পড়ে থাকে 152 মিলিমিটার। তাহলে 10 দিয়ে গুণ করার সময় দশমিক বিন্দু আমরা একটু আগে আলোচনা করেছি যে একটি ঘর ডান দিকে সরে যায়। এবার দেখো 1.47 কেজি 10 দিয়ে গুণ করি,
তাহলে এখানে দেখতে পাচ্ছি হচ্ছে 14.7, অর্থাৎ দশমিক ডান দিকে এক ঘর সরে গিয়েছে। একইভাবে 1.52কে যদি 10 দিয়ে গুণ করি তাহলে আমরা দেখেছি যে 15.2 হলো, অর্থাৎ দশমিক ডান দিকে এক ঘর সরে গেল। এটা আমরা এভাবে করতে পারি, সামান্য ভগ্নাংশ নিয়ে গুণ করে এভাবে করতে পারি, 152/10 এভাবে আমরা করতে পারি, অথবা ডাইরেক্ট করতে পারি, যে কোনো একটি উপায় করা যেতে পারে। আবার 1 মিটার সমান আমরা জানি কিলো, হেক্টো, ডেকা, মিটার, ডেসি, সেন্টি, মিলি, অর্থাৎ 1 মিটার সমান হচ্ছে 100 সেন্টিমিটার। তাহলে 1.8 মিটার মানে হচ্ছে 1.8 ইন্টু 100 সেন্টিমিটার। তাহলে আমরা এভাবে কনভার্ট করতে পারি। তাহলে 1.2কে 100 যদি গুণ করি তাহলে আমরা পাবো 12×10/100 মানে হচ্ছে 120 সেন্টিমিটার। অর্থাৎ আমাদের দশমিক বিন্দু 2 ঘর ডান দিকে সরে গেল। আমরা এই জিনিসটা নিয়ে প্রথমেই আলোচনা করেছি, তোমাদের বই থেকে এখন আমি উদাহরণগুলো দেখে নিচ্ছি। তো এখানে দেখো 1256/1000 ইন্টু 100, 0 কেটে গেল, পরে থাকলো 1256/10 মানে হচ্ছে 125.6। তো এখানে আমি ডাইরেক্ট করতে পারি দশমিক বিন্দু 2 ঘরের ডান দিকে সরিয়ে দিয়ে। তো এই অঙ্কগুলো তোমরা করবে। দেখো 1 মিটার সমান হচ্ছে 1000 মিলিমিটার। একইভাবে 1000 দিয়ে গুণ করেছি, 1000 দিয়ে গুণ করার ফলে কী হয়েছে, দশমিক বিন্দু 3টি ঘর ডান দিকে সরে গেছে। এগুলো তোমরা অঙ্কগুলো কিছু প্র্যাকটিস করবে, নিজে হাতে করবে এগুলো। অর্থাৎ আমরা কি পেলাম, আমরা পেলাম কোনো দশমিক সংখ্যাকে 10, 100 বা 1000 দিয়ে গুণ করলে আমাদের কি হয়, দশমিকের অবস্থান যেখানে ছিল সেখান থেকে 1 ঘর, 2 ঘর এবং 3 ঘর সরে যাবে। এই অঙ্কগুলো করে দিয়েছি, এই অঙ্কগুলো তোমরা দেখে নিতে পারো। এবার আমরা মেট্রিক সিস্টেমটা নিয়ে আলোচনা করছি। প্রথমে এই সূত্রটি মুখস্থ করে নেবে যে কিলো, হেক্টো, ডেকা, একক, ডেসি, সেন্টি, মিলি। এই সূত্রটি মনে রাখার খুব দরকার আছে, কারণ এবারে একক যে আছে, এককটা যদি গ্রাম হয় তাহলে এটাকে লিখতে পারি আমরা কিলো হবে কিলোগ্রাম, হেক্টোগ্রাম, ডেকাগ্রাম গ্রাম, ডেসিগ্রাম, সেন্টিগ্রাম, মিলিগ্রাম। একইভাবে যদি একটা মিটার হয় সেক্ষেত্রে কেমন হবে, ফর্মুলাগুলো হবে কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, ডেসিমিটার, সেন্টিমিটার ও মিলিমিটার। একইভাবে লিটার হলেও তাই হবে, কিলোলিটার, হেক্টোলিটার, ডেকালিটার, লিটার, ডেসিলিটার, সেন্টিলিটার এবং মিলিলিটার। এই কিলোমিটারকে আমরা কিমি, সংক্ষেপে কিমি বলি, কিলোগ্রামকে আমরা কিগ্রা বা কেজি বলি। তো ফর্মুলাটা সব ক্ষেত্রেই কিন্তু একই, কিলো, হেক্টো, ডেকামিটার, ডেসি, সেন্টি, মিলি। একটি মনে রাখলেই বাকি যে কোনো একক চেঞ্জ করলেই এগুলি চেঞ্জ হয়ে যাবে। এরপরে দেখব আমরা যে আমরা যদি পরিবর্তন করি, আমরা কিলোমিটারকে হেক্টোমিটারে বা কিলোমিটারকে ডেকামিটারে, এই এককগুলো আমরা পরিবর্তন করতে পারি। তো এখানে নিয়মটা কি, খুবই সহজ নিয়ম। যদি আমরা কোনো এক ঘর ডান দিকে যাই তাহলে আমাদেরকে 10 গুণ করে যেতে হবে। হ্যাঁ, যদি ধরো গ্রাম থেকে ডেসিগ্রাম গেলাম 10 গুণ করব। আবার ধরো ডেসিমিটার থেকে সেন্টিমিটার গেলাম, সেখানেও 10 গুণ করব। এবার যদি দুটি একক চেঞ্জ করি ডাইরেক্ট, অর্থাৎ মিটার থেকে সেন্টিমিটার, তাহলে কী করব, 100। তাহলে 1 মিটার সমান 100 সেন্টিমিটার। এরকম 1 লিটার মানে 100 সেন্টিলিটার, বা 1 গ্রাম মানে হচ্ছে 100 সেন্টিগ্রাম। আবার যদি আমরা বাম দিকে যাই তাহলে আমরা 10 দিয়ে ভাগ করব, এবং যদি দুটি ঘর একসঙ্গে যাই তাহলে আমরা কী করব, 100 দিয়ে ভাগ করব। একইভাবে যদি আমরা 3টি ঘর যাই ডান দিকে তাহলে কত করব, 1000 দিয়ে গুণ করব, 10 ইন্টু 10 ইন্টু 10 1000। এবং একইভাবে যদি বাম দিকে 3 ঘর যাই তাহলে আমরা 1000 দিয়ে ভাগ করব। এভাবে আমরা যে কোনো ঘর থেকে যে কোনো ঘর দিয়ে যেতে পারি। নিয়মটা হচ্ছে একই, যে ডান দিকে গেলে 10 দিয়ে গুণ করে করে যেতে হবে, এবং বাম দিকে ফিরে এলে, বড় এককে ফিরে এলে আমাদেরকে 10 দিয়ে ভাগ করে করে যেতে হবে। যেমন ধরো 1 গ্রাম মানে হচ্ছে, গ্রামের পরে হচ্ছে ডেসিগ্রাম,
তাহলে 1 গ্রাম সমান লিখতে পারি আমি 10 ডেসিগ্রাম। আবার 1 গ্রাম সমান আমি লিখতে পারি 100 সেন্টিগ্রাম, কারণ এখানে আমি দুটো ঘর গিয়েছি, এখানে আমি 3টি ঘর পড়ে যাচ্ছি, তাহলে আমাকে লিখতে পারি 1 গ্রাম মানে হচ্ছে 1000 মিলিগ্রাম। এখানে দেখো তোমাদের বইয়ে চিত্রটি দেখো, এখানে দেখ মিটার থেকে যখন আমরা ডেসিমিটারে গিয়েছি তখন আমরা 10 গুণ করেছি। আবার ধরো ডেসিমিটার থেকে যখন সেন্টিমিটারে গিয়েছি 10 গুণ করেছি। অর্থাৎ একটি ঘর করে যখন বাম দিক থেকে ডান দিকে যাচ্ছি তখন গুণ করে করে যাচ্ছি, এবং যখন আমরা ডান দিক থেকে বাম দিকে ফিরছি তখন আমরা 10 ভাগ ভাগ করে ফিরছি। অর্থাৎ ছোট একক থেকে বড় একক যেতে গেলে আমাদেরকে ভাগ করতে হবে, এবং ছোট থেকে বড় এককে যেতে গেলে, বড় থেকে ছোটতে যেতে গেলে গুণ করতে হবে। যেমন ধর 5 মিটারকে ডেকামিটারে নিয়ে আসবো, তাহলে আমরা জানি কিলো হেক্টর ডেকামিটার, তাহলে মিটার থেকে ডেকামিটার, তাহলে মিটার থেকে ডেকামিটারে আমি আনছি, তাহলে কী করতে হবে, আমাদেরকে ভাগ করতে হবে। আমি বড় এককে আসছি, ব্যাক করছি। আবার দেখো মিলিমিটারকে আমরা নিয়ে যাব ডেসিমিটারে, মিলিমিটারকে ডেসিমিটারে নিয়ে যাব। তো আমাদের এটা হচ্ছে মিলিমিটার এবং এটা হচ্ছে ডেসিমিটার, অর্থাৎ আমরা বাম দিকে আসছি, অর্থাৎ আমাদেরকে 100 দিয়ে ভাগ করতে হবে, কারণ আমরা দুটি ঘর আগে এসেছি। আমরা দুটি ঘর আগে আসলে 100 দিয়ে ভাগ করব, অর্থাৎ 9/100 মানে 0.09 ডেসিমিটার। একইভাবে তোমরা এগুলো করবে। ধরো 91 মিটার, তাহলে 91 মিটার থেকে কিলোমিটার, আমরা দেখতে পাচ্ছি 3টি ঘর বাম দিকে এসেছি, তাহলে আমরা কত লিখতে হবে, 91/1000, অর্থাৎ 0.091। একইভাবে সেন্টিমিটার থেকে যদি ডেকামিটারে আসি, সেন্টিমিটার থেকে ডেকামিটার মানে আমি একটি ঘর, দুটি ঘর আগে, 3টি ঘর আগে এসেছি, সেক্ষেত্রেও কিন্তু সেন্টিমিটারকে 1000 দিয়ে ভাগ করতে হবে, তবে আমরা পাবো ডেকামিটার। তাহলে আমরা 5.3কে 1000 দিয়ে ভাগ করেছি, আমরা পেলাম 0.0053 ডেকামিটার।